কিশোর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে ছাতনা হাসপাতালে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশ জনতার প্রবল ধস্তাধস্তি, উত্তেজনা হাসপাতাল চত্বরে। সাপের কামড়ে কিশোর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও। তারপরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ হাজার হাজার মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন। জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে রীতিমতো শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার 6 দিন পরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। উপস্থিত পুলিশের সাথে বিক্ষোভকারীদের কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। যে 12 বছরের একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল, সেই ডক্টর শঙ্কর ঘোষ আজ উনি এখান থেকে আসেননি। উনার উপস্থিত থাকার কথা ছিল। সিওমিচ এবং সুপার ওনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন। আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল, তার সদ উত্তর আপনারা পাবেন। আমরা চাইছি ডক্টর শঙ্কর ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলে দিলেন, এবং এই যে আমরা আজকে আইসি সাহেব এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্কর ঘোষ বা সিওমিচ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে, কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো। আইসি সাহেব দেখছেন যে সেই সুপারও আছেন কিন্তু সিএমইচ আসেননি, ডক্টর শঙ্কর ঘোষও নেই। আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণের করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন, বা উনি কোথায় আমরা জানতে চাইছি। সিএমইচ কোথায়, ডক্টর শঙ্কর ঘোষ কোথায়? আমাদের দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো, সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় লেগে যাবে কিছু, তুমি গার্জেন নিয়ে এসো। সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে, এবং তার মা বাবা যখন আসার পর ডক্টরবাবু বলে যে একে বিষধর সাপে কামড়িয়েছে, একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে। কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে, তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভেনম কেন দিলেন না, এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান। আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই, এবং সেই ইয়েতে আমরা 4 তারিখে আমাদেরকে বলেছিল, ডেট দিয়েছিলেন যে এখানে 4 তারিখে আসবেন, সিওমিচ সাহেব আসবেন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু সিওমিচ সাহেব এখনো পর্যন্ত পৌঁছেনি। আমরা এখানে ধর্নায় বসে আছি। আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, এটাই আমাদের আশা। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.